নমস্কার, আমি সম্বিত দাস। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট এরিয়ায় আমি থাকি। ঋতিদার সাথে আলাপ হয়েছিল আমার 2023-এর শেষ দিকে। আলাপ বলতে ফোনে আমি কন্ট্যাক্ট করি। তখন ওকে ফোন করে আমি বলি যে আমার ফটোগ্রাফি সম্বন্ধে আমার কি ভাবনা চিন্তা, আমি এরকম ভাবনা চিন্তা করছি বা এরকম ভাবি। পুরোটাই তো আমার ভাবনা চিন্তাটাই বলতাম যে আমি এরকম। ও খুব সুন্দরভাবে শুনছিল, অনেকক্ষণ আমরা কথা বলেছিলাম সেদিন, আমার মনে হয়েছে। ও সুন্দরভাবে শুনলো ব্যাপারটাকে রেখে ও মতো করে উত্তর দিচ্ছিল। তারপরে 3-4 মাস, 5-6 মাস মতো আমি 1-2 ক্লাসও অ্যাটেন্ড করেছিলাম। ডেমো ক্লাস আমাকে বলেছিল আসতে, তো আমি এসেছিলাম। কোনো কারণে সেই সময় আমি ভর্তি হতে পারিনি। তারপরে আমি জয়েন করি। আমি এটা বিশ্বাস করি যে ছবি তোলা এখন বেশি বা অনেক যোগই তোলে ছবি, সবাই প্রায় ছবি তোলে, যেহেতু মোবাইল ফোনটা আমাদের কাছে চলে এসছে। এছাড়াও ক্যামেরাটাও এখন অনেকের কাছেই আছে, ডিএসএলআর বা তো মিররলেস ক্যামেরা। তো তারা সবাই ছবি তুলছে, কিন্তু ফটোগ্রাফার হওয়ার জন্য যে দৃষ্টিভঙ্গিটা একটা পরিবর্তন আনাটা খুব দরকার। মানে কোনো কিছুকে দেখার যে একটা ভাবনা চিন্তা, ওই যে ভাবনা চিন্তাটার একটা পরিবর্তন, ওই ভাবনা চিন্তা দেখার যে ধরনটাকে যে একটা পরিবর্তন আনা, ওটা খুব 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 প্রয়োজন। কারণ ছবি তুলতে লাগে হয়তো কয়েক সেকেন্ডেরও কম, কিন্তু ওর আগে যে ভাবনা চিন্তাটা তৈরি হয় মাথায়, এইটা তৈরি করাটা খুব খুব দরকার। এইটা তৈরি করতে ঋদ্ধিতা আমাদের সবাইকে প্রচণ্ড 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 হেল্প করছে, আর আমি বিশ্বাস করি ফিউচারেও করবে। আমি সত্যি ঋদ্ধিদাকে আমি যে দাদা বা একটা মেন্টর, একটা বন্ধু এরমভাবেই ভাবি। আমি অনেক প্রবলেম শেয়ার করি অল ওভার। যখনই আমি মনে করি না, ফটোগ্রাফিটা শুধুমাত্র ফটোগ্রাফি নয়, এটা আর্ট ফর্ম। তো সব আর্টের সাথে এটা একটা কানেকশান আছে একটা। তো এই যে কানেকশান ব্যাপারটা ও এত সুন্দরভাবে বোঝায়। প্রথম থেকে যখন বোঝাচ্ছিলো আমাদের মনে হয়েছিল কী হচ্ছে। তারপর যখন এই ডটসগুলো কানেক্ট হওয়া শুরু হয়, খুব সুন্দরভাবে ও নিজে আমার প্রবলেম বা কেউ যখন প্রবলেম শেয়ার করে, ওই প্রবলেমটাকে নিজের প্রবলেম করে নেয়। আচ্ছা, এইভাবে এরম হতে পারে, এটা হতে পারে, তুই এরমভাবে ট্রাই করতে পারিস, বা এটা এই পসিবিলিটি আছে। এতটা ফ্লেক্সিবল, এতটা আমি ওকে দেখতে পাই। ওর কারোর প্রবলেম ওর নিজের প্রবলেম মনে করে, খুব অনেস্ট। আর আমি এখানে ভর্তি হয়ে প্রচণ্ড হ্যাপি যে একটা মানুষের সাথে আলাপ হয়েছে, যে মানুষকে কীভাবে দেখতে হয়, কীভাবে ভাবতে হয়, সেই হিসাবে গাইড করছে। ছবি তোলাটা তো হয়তো 3টে জিনিস, আইএসও, শাটার স্পিড আর অ্যাপারচার জানলেই ফটোগ্রাফি যে হয় না, এর বাইরে যে ফটোগ্রাফি আছে সেটা ঋদ্ধিদা খুব ভালোভাবে এটার শেখায়। এছাড়াও এই ক্লাসে যেটা আরও বেশি আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে শান্তি আছে একটা ক্লাসের মধ্যে, যেটা আস্তে আস্তে ডেভেলপ হয়। একটা মেন্টাল পিস পাওয়া যায়, একটা অনেক কনফিডেন্স ঋদ্ধিদা দেয়। যে মানুষেরা, আমারই ক্ষেত্রে বলছি, আমি অত কনফিডেন্স আমি ছিলাম না, ঋদ্ধিদার কাছে গিয়ে অনেকটা ঋদ্ধিদা বলে ঠিক আছে, হয়ে যাবে। তো এই যে কনফিডেন্স, যে ব্যাপারটা মানুষকে দেওয়া, এটা ভেরি হ্যাপি যে আমি ঋদ্ধিদার মতো একটা দাদা, একটা মেন্টর, একটা টিচার পেয়েছি। এছাড়াও এটা তো রইল ফটোগ্রাফির ব্যাপারে, সাইকোলজির দিকটাকে। এছাড়াও র্যাপ ইনস্টিটিউট, ঋদ্ধিদা, ওনার পুরো টিম,
আমরা ওই টিমে পড়ি, তাদের ফিউচারে কোনো স্টুডেন্টের জব অপরচুনিটি বা আর্থিক কীভাবে তারা ইনকাম করবে তার দিক থেকে ভাবনা চিন্তা, সেটা অপরচুনিটি করে দেওয়ার সমস্ত চেষ্টা করে। তারা যাতে নিজেরা এগোতে পারে তার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই যে অনেস্টিটা আমি দেখতে পাই, তো তাই জন্য থ্যাংক ইউ সো মাচ দিদাকে যে